So, হয়ে গেছে একদম mm. ব্যাস ব্যাস তারপরে শুরু হয়ে গেছে কিন্তু এটা লাগবে না এটা লাগবে না আচ্ছা Oh, প্রিয় ছাত্রছাত্রী, অনেকদিন পরে আমরা তোমাদের ক্লাস আবার শুরু করলাম। যেহেতু মাঝে বন্ধ ছিল, পরীক্ষা ছিল তোমাদের, সেই কারণে দিতে পারি নাই। আবার শুরু হলো। এখন আমি নেব দ্বিতীয় পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্টের একেবারে শেষ অধ্যায়, পঞ্চম অধ্যায়, অর্থাৎ অর্থনৈতিক রসায়ন, ইকোনমিক কেমিস্ট্রি। আমাদের আজকে অধ্যায় হবে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন। ইকোনমিক রসায়ন বলা হয় একে। এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি মূলত আছে আমাদের খনিজ সম্পদ সম্পর্কে আলোচনা। বাংলাদেশের খনিজ সম্পদ আছে বিশেষ করে গ্যাস এবং কয়লা, এই দুটো আছে মেন সম্পদ। এখন এই গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস সম্পর্কে নিয়ে আলোচনা করবো আমরা। প্রথমে হচ্ছে আমাদের সঙ্গে আছে প্রাকৃতিক গ্যাস কাকে বলে। প্রাকৃতিক গ্যাস কাকে বলে? প্রাকৃতিক গ্যাস কাকে বলে? সাধারণত ভূপৃষ্ঠের বিভিন্ন উচ্চতায়, গভীরতায় আর কি, শিলাস্তরের মধ্যে সঞ্চিত পেট্রোলিয়াম খনিজ তেলের উপরিভাগ অথবা পৃথকভাবে ভূগর্ভে অতি উচ্চ চাপে সঞ্চিত বিভিন্ন গ্যাসীয় হাইড্রোকার্বনের যে মিশ্রণ পাওয়া যায় তাকে প্রাকৃতিক গ্যাস বলে। এই প্রাকৃতিক গ্যাস বর্তমানে বাংলাদেশের একটি প্রধান বস্তু। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম অঞ্চল দিয়ে মানুষ রান্না করে। আবার প্রাকৃতিক গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এই বিদ্যুৎ উৎপন্ন করে সেখান থেকে আবার আমাদের জৈব সার তৈরি করা হয়। যে জৈব সার না, ইউরিয়া সার, প্রাকৃতিক যে সারটা, সেটি ওই কৃত্রিম উপায়ে যে সার তৈরি করা হয়, অর্থাৎ অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার তৈরি করা হয়, যেটা আমাদের কৃষিক্ষেত্রে ফলন বাড়ানোর জন্য, যেমন ধান, বিভিন্ন শস্যের ফলন বাড়ানোর জন্য যে ইউরিয়া সার তৈরি করা, এটি আছে প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি করা। এটা অত্যন্ত মূল্যবান জিনিস। আর এই প্রাকৃতিক গ্যাসটা, বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস, সেটা পৃথিবীর সবচেয়ে উন্নত ধরনের প্রাকৃতিক গ্যাস। এতে মিথেনের পরিমাণ প্রায় 98%, 98%-এর বেশি। সাধারণত মিথেন, যে গ্যাসে মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি, এটা আছে 98%। বাংলাদেশে মিথেন গ্যাসের পরিমাণ, পৃথিবীর অন্যান্য দেশে মিথেন গ্যাসে এত মিথেন গ্যাস নেই। সেসব পৃথিবীর অন্যান্য দেশে প্রায় 90 কম আছে মিথেন থাকে। আর বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ 98%। এরও
বেশি আছে। আর পৃথিবীর অন্যান্য দেশে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ 90%-এর চেয়েও কম। এই জন্য মিথেনের পরিমাণ যে গ্যাসের যত বেশি হবে সেই গ্যাস তত বেশি উন্নত এবং ভালো। বাংলাদেশের গ্যাস অন্যতম সবচেয়ে উন্নত ধরনের গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসের অবস্থা সাধারণত বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে, যেমন সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এই অঞ্চলে সাধারণত পাওয়া যায়। এদিকে বরিশাল অঞ্চলেও কিছু কিছু পাওয়া যায়। বরিশাল অঞ্চলে শাহজাদপুরে যেমন 2017 সালে 24/10/2017 সালে সাধারণত ভোলা জেলা শাহজাদপুরে একটা গ্যাস ক্ষেত্র আছে। সেই গ্যাস ক্ষেত্রের পূর্ব দিকে 3 কিলোমিটার পূর্ব দিকে বোরহানউদ্দিন উপজেলায় টগরি ইউনিয়নে নতুন একটা গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। বাপেক্স বাংলাদেশে একটা গ্যাসের একটা কোম্পানি আছে বাপেক্স, সাধারণত এই তেল ক্ষেত্রটা আবিষ্কার করে এবং তার নামকরণ করে ভোলা নর্থ গ্যাস ক্ষেত্র। ভোলা নর্থ গ্যাস ক্ষেত্র, একটা গ্যাস ক্ষেত্রটার নাম দেয়, অর্থাৎ ভোলা জেলায় এই কারণে সাধারণত ভোলা নর্থ গ্যাস ক্ষেত্র নামকরণ করে। এতে প্রাথমিকভাবে 700 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে জানা যায়। এখানে প্রায় 700 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। 700 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে প্রাথমিকভাবে জানা যায়। আর 2017 সালে পর্যন্ত 2017 সাল পর্যন্ত গ্যাস ক্ষেত্র যা আবিষ্কৃত হয়েছে তার পরিমাণ আছে 27টি। 2017 সাল পর্যন্ত যে গ্যাস ক্ষেত্র যতগুলো আবিষ্কার হয়েছে তার পরিমাণ আছে মোট 27টি। তাছাড়া দেশের সমুদ্র সীমায় কিছু গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। তবে এইসব প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে মজুদ গ্যাসের পরিমাণ নিশ্চিত করা যায়নি। সাধারণত আমাদের একটি চার্ট নেট আর ডিস্টার্ব না আবার আইছে শুরু হয়েছে 2017 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্র 27টি। বাংলাদেশে 27টি গ্যাস ক্ষেত্র, 27টি গ্যাস ক্ষেত্র। গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। দেশের সমুদ্র সীমায় কিছু কিছু গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, তবে এইসব প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে মজুদের পরিমাণ নিশ্চিত করা যায়নি। বাংলাদেশে একটা ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপে মোটামুটি বাংলাদেশের গ্যাস ক্ষেত্র দেওয়া আছে। এটা তোমাদের একটু ছোট ছোট লেখা, বোঝা যাবে কিনা একটু সমস্যা আছে। এই যে একটু ম্যাপ দেওয়া আছে, ম্যাপে বাংলাদেশের ম্যাপে কোথায় কোথায় গ্যাস ক্ষেত্র আছে সেই গ্যাস ক্ষেত্রগুলোর নামও লেখা আছে। এখানে মোটামুটি 27টা গ্যাস ক্ষেত্রের নাম লেখা আছে, কিন্তু এটি তোমরা বুঝতে পারবে না, তো ছোট ছোট বইয়ে তোমরা বুঝতে পারবে। দেখো বই আছে, লেখাগুলো অত্যন্ত ছোট, এখানে বোঝা যাবে না। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের অবস্থান সাধারণত সারণী একে, যেটা ম্যাপের কথা বললাম এতে দেওয়া আছে। তবে এই সমস্ত বিভিন্ন গ্যাস ক্ষেত্রে গ্যাসের সম্ভাব্য পরিমাণ, উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ এবং 2015 সাল পর্যন্ত উত্তোলিত গ্যাসের পরিমাণ ও অবশিষ্ট উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ বিলিয়ন কিউবিক ফিট BCF, বিলিয়ন কিউবিক ফিট বিলিয়ন কিউবিক ফিট BCF
সংক্ষেপে বলে বিসিএফ, বিলিয়ন কিউবিক ফিট এককে দেখানো হয়েছে। সাধারণত 1 বিসিএফ, এখানে একটু ভুল আছে কিনা, একটু সম্ভব আছে, তবে কিন্তু বইতে দেওয়া আছে 10 × 10⁻⁹ বিসিএফ। আমার মনে হচ্ছে এখানে একটু ভুল আছে, কারণ 1 বিলিয়ন সমান 100 কোটি, 1 বিলিয়ন সমান 100 কোটি, সেহেতু এখানে দেওয়া আছে অর্থাৎ মোট এত বিসিএফ আর কি বাংলাদেশে সাধারণত এত বিলিয়ন, অর্থাৎ ধরা যায় যে 1000 হিসেব করলে দেখা যাচ্ছে 10⁻10 বিসিএফ, অর্থাৎ 1000 বিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুদ আছে মোটামুটি এই যে ধরা যায় আর কি। তবে এরপর প্রতি বছর কোনো না কোনো গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হচ্ছে, ফলে উত্তোলনযোগ্য রিজার্ভ গ্যাসের পরিমাণ এবং গ্যাস উত্তোলনের পরিমাণ প্রতি বছর বেড়েই যাচ্ছে। গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশকে মোট 23টি ব্লকে ভাগ করা যায়। গ্যাস উত্তোলন করার জন্য বাংলাদেশকে 23টি ব্লকে ভাগ করা যায়। তবে গ্যাস ক্ষেত্র আছে কয়টি? 27টি। 23টি ব্লক। আর 27টি গ্যাস ক্ষেত্র আছে 27টা। ব্লক হচ্ছে 23টা। এরপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান আছে বিভিন্ন হাইড্রোকার্বন। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান আছে বিভিন্ন গ্যাসের হাইড্রোকার্বন, বিভিন্ন হাইড্রোকার্বন আর কি। কার্বন 1 থেকে কার্বন 4 পর্যন্ত হাইড্রোকার্বন সমূহ কক্ষ তাপমাত্রা গ্যাসীয়। কার্বন 1 থেকে কার্বন 4 মানে বোঝাচ্ছে, অর্থাৎ কার্বন 1 যেমন মিথেন, কার্বন 1 মানে কার্বন আর হাইড্রোজেন মিলে মিথেন হয় কার্বন 1। কার্বন 2 হচ্ছে ইথেন, আমরা জানি দুই কার্বনে ইথেন হয়। ইথেন 3 কার্বনে প্রোপেন, 3টে কার্বনের মধ্যে প্রোপেন হয়। 4র্থ কার্বনে বিউটেন। অর্থাৎ এন বিউটেন। বিউটেন আবার ভাগ আছে এন বিউটেন এবং আইসোবিউটেন। এটা আছে এন বিউটেন, আইসোবিউটেনও হতে পারে, বিউটেন আর কি আমরা ধরেছি। আইসোবিউটেন হতে পারে, এন বিউটেন দুটোই হতে পারে। এন বিউটেন এটা, আইসোবিউটেন এই যে আমরা দেখি একটু কেমন আইসোবিউটেন। এটা আছে আইসোবিউটেন, আরো নাম আছে আইসোবিউটেন। তাহলে এই যে কার্বন 1 থেকে কার্বন 4 বলে একে, এই যে 4 ধরনের যৌগ বা 5টা যৌগ, এই কার্বন 1 থেকে কার্বন 4 বলা হয়। এগুলোকে সাধারণত কার্বন 1 থেকে কার্বন 4, এই কার্বন 1 থেকে কার্বন 4 পর্যন্ত এই যে 4 কার্বন দিয়ে এই গঠিত যৌগগুলো, এগুলো সাধারণত গ্যাসীয় হয়, বিউটেন যৌগ। আর এরপরে কার্বন 5 থেকে যে যৌগগুলো হবে সেগুলো সাধারণত তরল হয়, সেটাও একটা সীমা আছে। তো প্রাকৃতিক গ্যাসে এইসব হাইড্রোকার্বন থাকে। এছাড়া উচ্চতার কিছু হাইড্রোকার্বনে বাষ্প এতে থাকে, এতে আরো
ওর সাথে হাইড্রোকার্বনের কিছু বাষ্প থাকে। পৃথিবীর কোনো কোনো গ্যাস ক্ষেত্রে গ্যাসে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। পৃথিবীর কোনো কোনো দেশে, আমার দেশের গ্যাসেও থাকে, গ্যাসে সাধারণত হাইড্রোজেন সালফাইড থাকে। এই হাইড্রোজেন সালফাইড থাকলে একটু গ্যাস দুর্গন্ধযুক্ত হয় সাধারণত। এই যে হাইড্রোজেন সালফাইড, তোমরা সংকেত জানো, হাইড্রোজেন সালফাইড এটা থাকলে সাধারণত গ্যাস দুর্গন্ধযুক্ত হয়। এটা খুবই দুর্গন্ধযুক্ত। এর উপস্থিতি প্রাকৃতিক গ্যাসের মান নিম্নমুখী করে। এই হাইড্রোজেন সালফাইড যদি গ্যাসে বেশি পরিমাণ থাকে তবে সেই গ্যাসটা সাধারণত উচ্চতার গ্যাসটা সেই যে মান নিম্নতর হয়ে যায়, অর্থাৎ খারাপ, সেই গ্যাসটা ভালো হয় না। কোনো প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ যদি 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবিক চেয়ে যদি কম থাকে তবে সেটা সুইট গ্যাস বলে। কোনো গ্যাসে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ যদি এত মিলিগ্রাম পার মিটার কিউব, এটা প্রতি ঘন মিটারে যদি 5.7 এর কম থাকে সেই গ্যাসকে সুইট গ্যাস বলে। সেই গ্যাস বলে সুইট গ্যাস, মিষ্ট গ্যাস, মোটামুটি ভালো গ্যাস বলে। আর যদি কোনো গ্যাসে যদি হাইড্রোজেন সালফাইডের পরিমাণ 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবিক চেয়ে বেশি থাকে সেই গ্যাসকে সাওয়ার গ্যাস বলে। SOUR, সাওয়ার মানে কি? সাওয়ার মানে তিক্ত, সাধারণত তিক্ত বলা হয়, তিক্ত বলা হয়, সাওয়ার গ্যাস বলা হয়। তাহলে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ 5.7 মিলিগ্রাম পার মিটারের চেয়ে যদি বেশি থাকে সেই গ্যাসকে সাওয়ার গ্যাস। আর যদি কোনো গ্যাসে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ, এই হাইড্রোজেন সালফাইডের পরিমাণ যদি 5.7 এর চেয়ে কম থাকে সেই গ্যাসকে সুইট গ্যাস বলা হয়। এই মোটামুটি আমাদের এই গ্যাসের দুটো শ্রেণী বিভাগ এখানে করেছে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে প্রায় শতকরা 93.68 থেকে 98% মিথেন গ্যাস থেকে। আমি আগেই বলেছি যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে সাধারণত মিথেনের পরিমাণ প্রায় 98%, অর্থাৎ 93.68 থেকে 98%। আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ 93.68 থেকে 98%। অর্থাৎ আগেই বলেছি যে কোনো গ্যাসে মিথেন গ্যাসের পরিমাণ, এই মিথেন গ্যাসের পরিমাণ সাধারণত যত বেশি হবে সেই গ্যাস তত উন্নত। আমাদের দেশের গ্যাসে যেহেতু মিথেন গ্যাসের পরিমাণ 98% প্রায়, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস এই কারণে অত্যন্ত উন্নত মানের, পৃথিবীর সবচেয়ে উন্নত মানের প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে। এই জন্য এর প্রতি মানুষের চাহিদা অনেক বেশি অন্যান্য দেশের। একটু লোভও আছে, যেহেতু প্রাকৃতিক জিনিস ফ্রিতে পাওয়া যায়, শুধু উত্তোলন করতে যে খরচ সেই খরচটা হলেই এই প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় মোটামুটি। এই কারণে এর প্রতি খুব লোভ অন্যান্য দেশের সরকারের। প্রাকৃতিক গ্যাস শ্রেণীবিভাগ। প্রাকৃতিক গ্যাসে তরল হাইড্রোকার্বন ও উচ্চতর হাইড্রোকার্বনের বাষ্পের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাস দুই প্রকার, অর্থাৎ কার্বন 5 থেকে কার্বন 16 পর্যন্ত এই হাইড্রোকার্বন উপস্থিত থাকে প্রাকৃতিক গ্যাসে। কার্বন 5 থেকে কার্বন 16 পর্যন্ত। আমি আগেই কার্বন 4 পর্যন্ত তোমাদের উদাহরণ দিয়ে দিচ্ছি। এখন যেহেতু কার্বন 5 হচ্ছে পেন্টেন, এন পেন্টেন যেমন বলা যায়, 5টা কার্বন দিয়ে হবে এন পেন্টেন, আইসোপেন্টেন হবে, নিওপেন্টেনও করা যাবে। এটা হচ্ছে এন পেন্টেন।
পাঁচটা কার্বন দিয়ে নাম হবে এন পেন্টেন, আইসো পেন্টেনাই, নিও পেন্টেনাই, আইসো পেন্টেনাই একটু দেখাই দিই। এটা আইসো পেন্টেন, আবার আন্তর্জাতিক অর্থাৎ ইউপাক পদ্ধতির নাম হচ্ছে 1 2 3 দিয়ে লেখা যায়, এটা লেখা যায় 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন বলা যায়। এটা আন্তর্জাতিক নাম, এই সংখ্যা দিয়ে এটা হচ্ছে আন্তর্জাতিক নাম 2 মিথাইল বিউটেন। ওকে, এই মিথাইলটা এই পাশে দিল একই কথা, মিথাইলটা যদি 3 নম্বর এখানে ডাইনে দিই তাও একই কথা, ওই 2 মিথাইল, তখন ডাইন সাইডটা আমি গণনা করব, তখনও নাম হবে 2 মিথাইল বিউটেন। আর একটা দেখা যায় যেমন সাধারণ নাম আছে নিওপেন্টেন, এইটে নিওপেন্টেন লেখা যায়, নিও বা বাংলায় এরকম লিখে দিই নিও, নিওপেন্টেন। আন্তর্জাতিক বা ইউপার পদ্ধতির নাম হচ্ছে, দেখো এখানে আমরা এদিকে লিখতে পারি 1 2 3, অথবা 1 2 3 উপরে যাওয়া যায়, নিচেও আসা যায়, বা লেখা যায় 2 2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল প্রোপেন, এটাও লেখা যায় 2 2 ডাইমিথাইল প্রোপেন। এটা আন্তর্জাতিক নাম বা ইউপার পদ্ধতি নাম, আর সাধারণ নাম হচ্ছে নিওপেন্টেন। এই যে একটা কার্বন 5 দিয়ে এই 3 ধরনের যৌগ হয়, এগুলো হচ্ছে আইসোমার বলে। এই যে একটা আণবিক সংকেত দেখ কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন বলে যে সমস্ত যৌগ উৎপন্ন হয়, ভিন্ন ভিন্ন ধর্মবিশেষ যে সমস্ত যৌগ উৎপন্ন হয়, এইগুলোকে বলে আইসোমার। এরা পরস্পর আইসোমাররা, অর্থাৎ এখানে আণবিক সংকেত আছে C5H12। হিসাব করে দেখো তোমরা, 5টা কার্বন আছে, অর্থাৎ 12 হাইড্রোজেন আছে, অর্থাৎ সূত্র সাধারণ CnH2n+2। সাধারণত এটা আছে সাধারণ সংকেত CnH2n+2, এটা হচ্ছে সাধারণ সংকেত। আর আণবিক সংকেত আছে দেখো এইটা, এর সাথে মিল আছে, অর্থাৎ যতগুলো কার্বন থাকবে হাইড্রোজেন দ্বিগুণের থেকে 2টো বেশি থাকবে, যে +2 আছে। এই যাও, আমি পেন্টেনের সংকেত যেগুলো হয় সেগুলো আইসোমার দিয়ে দিলাম এখানে। সমানতা যাকে বলে বাংলায় বলা সমানু বা সমানতা, এই 3টে তাহলে একে অপরের সমান যৌগ। এরা অনেক সময় তোমাদের পড়ে, এরকম এগুলোও পড়ে যে সমানতা কি হতে পারে। এরপরে যে আমি বলছিলাম যে প্রাকৃতিক শ্রেণী বিভাগের মধ্যে এই জিনিসটা আছে যে প্রাকৃতিক হচ্ছে তরল হাইড্রোকার্বন বা উচ্চতা হাইড্রোকার্বনের, অর্থাৎ কার্বন 5 থেকে কার্বনের 16, এই হাইড্রোকার্বন বাষ্পের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাস 2 প্রকার, একটা আছে শুষ্ক প্রাকৃতিক গ্যাস আর একটা আছে আর্দ্র প্রাকৃতিক গ্যাস। আমি পেন্টেনে এসে সাধারণত আবার অনেকগুলো যৌগ দেখালাম, এই কারণে দেরিয়ে গেল। তাহলে প্রাকৃতিক গ্যাসকে 2 ভাবে ভাগ করা যায়, শুষ্ক প্রাকৃতিক গ্যাস এবং আর্দ্র প্রাকৃতিক গ্যাস। তার ভিতরে এইসব প্রাকৃতিক গ্যাসের মধ্যে এই কার্বন 5 থেকে কার্বন 16, এই গ্যাসের এই সাধারণত বাষ্পের উপস্থিতি আছে সাধারণত এর মধ্যে। শুষ্ক প্রাকৃতিক গ্যাস সম্পর্কে, শুষ্ক প্রাকৃতিক গ্যাসের নলটুকে তরল পেট্রোলিয়াম থাকে না। শুষ্ক প্রাকৃতিক গ্যাসে সাধারণত তরল পেট্রোলিয়াম থাকে না, এতে সবচেয়ে বেশি থাকে মিথেন গ্যাস। সিলেটের রশিদপুরে প্রাকৃতিক গ্যাসে 98% মিথেন থাকে। সিলেটের রশিদপুরে যে প্রাকৃতিক গ্যাসটা, তো তাতে 98% মিথেন গ্যাস থাকে। এই মিথেন গ্যাস
তাই বাংলাদেশের এই রশিদপুরের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে উন্নত মানের। এত উন্নত মানের প্রাকৃতিক গ্যাস আর বাংলাদেশে কোথাও পাওয়া যায় না, এইটা আছে সবচেয়ে উন্নত মানের প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, আর্দ্র প্রাকৃতিক গ্যাস, আর্দ্র প্রাকৃতিক গ্যাসে নলকূপে তরল পেট্রোলিয়াম থাকে। যেহেতু আর্দ্র প্রাকৃতিক গ্যাস আর্দ্র এলাকায় তাহলে তরল পেট্রোলিয়াম অবশ্যই থাকবে কিছুটা। তাই আর্দ্র প্রাকৃতিক গ্যাসে তরল কিছুটা হাইড্রোকার্বন যেমন পেন্টেন, হেক্সেন, হেপ্টেন ইত্যাদি বাষ্প মিথেনের সাথে থাকে। তাই এতে সাধারণত মিথেনের সাথে পেন্টেন, হেক্সেন এবং হেপ্টেন এই সমস্ত প্রাকৃতিক গ্যাস সাধারণত ওর সাথে মিশ্রিত থাকে। এখানে কিছু একটা চার্ট দেওয়া আছে শুষ্ক প্রাকৃতিক গ্যাস এবং আর্দ্র প্রাকৃতিক গ্যাস শতকরা কত পার্সেন্ট মিথেন আছে সেইটি। শুষ্ক প্রাকৃতিক গ্যাসে যেমন মিথেন আছে 93 থেকে 99%, আর্দ্র প্রাকৃতিক গ্যাসে মিথেন আছে 84 থেকে 85%, ইথেন আছে শুষ্ক প্রাকৃতিক গ্যাসে 0.1 থেকে 4%, আর আর্দ্র প্রাকৃতিক গ্যাসে 5 থেকে 20%। প্রোপেন আছে সাধারণত শুষ্ক প্রাকৃতিক গ্যাসে প্রোপেন আছে 0.1 থেকে 1%, আর্দ্র প্রাকৃতিক গ্যাসে আছে 1 থেকে 50%। বিউটেন আছে শুষ্ক প্রাকৃতিক গ্যাসে 0.1 থেকে 2-3%, আর্দ্র প্রাকৃতিক গ্যাসে 1 থেকে 2.6%। এইভাবে মোটামুটি আছে, অনেকগুলো এরকম দেওয়া আছে পরপর। তবে দেখো একটা জিনিস, এখানে একটা চার্ট দেওয়া আছে যে হাইড্রোজেন সালফাইড, যেটা নাইট্রোজেন গ্যাসও কিছু কিছু আছে। ওই বিউটেন পর্যন্ত বললাম, বিউটেন, পেন্টেন আছে, হেক্সেন আছে, হেপ্টেন আছে, এমন তো আছে আমাদের এখানে ভিন্ন গ্যাস আছে। হেপ্টেন যেমন আছে 0.5% আর্দ্র গ্যাসে আছে। নাইট্রোজেন গ্যাস থাকে কিছু কিছু, শুষ্ক গ্যাসে নাইট্রোজেন গ্যাস থাকে 0.02 থেকে 0.999%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.05 থেকে 0.90%। হাইড্রোজেন সালফাইড গ্যাস এটা শুষ্ক গ্যাসে থাকে না, তবে আর্দ্র গ্যাসে থাকে 0.08 থেকে 0.13%। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড যে গ্যাসে থাকে সেই গ্যাসটা সাধারণত দুর্গন্ধযুক্ত হয়, এটা একটু গ্যাসের মানও নিম্ন হয়। তো বাংলাদেশে এবার জানা যায় যে কতটি গ্যাস ক্ষেত্র কত সাল পর্যন্ত মোটামুটি ছিল সে জানা। 2018 সাল পর্যন্ত বাংলাদেশে তথ্য মতে জানা যায় যে গ্যাস ক্ষেত্র ছিল 27টি, সক্রিয় নলকূপ ছিল 101টি, ব্লক সংখ্যা ছিল 23টি, সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, দৈনিক উত্তোলনযোগ্য গ্যাস হচ্ছে 2728 MCF, মজুদ গ্যাস হচ্ছে 14088 TCF, TCF হচ্ছে ট্রিলিয়ন কিউবিক ফিট, আর MCF হচ্ছে মিলিয়ন কিউবিক ফিট। সরবরাহ কেন্দ্র আছে 49টি, চাহিদা পূরণ হচ্ছে সর্বাধিক বাংলাদেশে 31% চাহিদা পূরণ করতে পারে এই গ্যাসে। বাংলাদেশের গ্যাসে সর্বাধিক মিথেন গ্যাস আছে, আগেই তো বলেছি 98% আছে রশিদপুরের এই গ্যাস ক্ষেত্রটায় সর্বাধিক আছে। হাইড্রোজেন সালফাইডের প্রায় অনুপস্থিত আছে, হাইড্রোজেন সালফাইড খুব কম আছে, কোনো কোনো গ্যাস ক্ষেত্রে আছে কিছুটা, তবে প্রায় কম, খুবই কম। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, দেশে প্রাকৃতিক গ্যাস থেকে অনেক জৈব যৌগ উৎপাদন করে, তবে বাংলাদেশে এ ধরনের কোনো শিল্প এখনো গড়ে ওঠেনি। বাংলাদেশে ওই যে প্রাকৃতিক গ্যাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করে এবং প্রাকৃতিক গ্যাস থেকে সার, ইউরিয়া সার আমরা উৎপন্ন করে থাকি সাধারণত। এটাও একটা বড়, যেহেতু বিদ্যুৎ ক্ষেত্র বাংলাদেশের বিদ্যুতের চাহিদা পূরণ করে এবং ইউরিয়া সার তো বাংলাদেশের কৃষি ক্ষেত্রে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরিয়া সার ব্যবহার না করলে বাংলাদেশে সাধারণত ধান, বিশেষ করে যে প্রধান উৎপাদন ধান, পাট, এগুলো উৎপন্ন আগের তুলনায় 3 গুণেরও বেশি উৎপন্ন বেশি আছে। শিল্পক্ষেত্রে শুধুমাত্র ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। চট্টগ্রামে CUFL এবং কাপকো, CUFL এবং কাপকো
এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত মোট 7টি কারখানায় প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া সার উৎপাদিত হয়। বাংলাদেশের কৃষিক্ষেত্রে ইউরিয়া ব্যবহার অধিক, ফসল উৎপাদনে প্রচুর সাফল্য এনে দিয়েছে। 2016 সালে জানুয়ারিতে 13.60 ট্রিলিয়ন কিউবিক ফিট, আমি আগেই বলেছি যে টিসিএফ, ট্রিলিয়ন কিউবিক ফিট বলা হয়, টিসিএফ as a trillion cubic feet, trillion cubic feet. আর MCF it is a million cubic feet, million cubic feet. এই TCF আছে ট্রিলিয়ন কিউবিক ফিট, MCF আছে মিলিয়ন কিউবিক ফিট, BCF আছে, BCF যদি বলে BCF বিলিয়ন, এটা আছে বিলিয়ন কিউবিক ফিট, বিলিয়ন কিউবিক ফিট। এভাবে মোটামুটি সংকেত দেয়া আছে। তাহলে 2016 সালে জানুয়ারিতে হিসাব করে যখন করা হয় তখন আছে 13.60 ট্রিলিয়ন, 13.60 ট্রিলিয়ন প্রাকৃতিক গ্যাস মজুদ আছে বাংলাদেশে। আর 24/2017 তারিখের সংবাদ মতে নতুন আবিষ্কৃত ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে উত্তোলনযোগ্য প্রায় 700 BCF অর্থাৎ বিলিয়ন কিউবিক ফিট গ্যাস মজুদ আছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিদিন 2733.6 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে আর কি, অর্থাৎ 2733.6 মিলিয়ন অর্থাৎ MCF বলেছি, মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাংলাদেশে। 49টি স্থান থেকে এই প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হচ্ছে। দেশের গ্যাস চাহিদার 31% আর কি তিতাস গ্যাস পূরণ করে। তিতাস গ্যাস পূরণ করে কত? দেশের চাহিদার 31%। বর্তমানে প্রতিদিন 1249.1 BBL ব্যারেল তরল কনডেন্সড উৎপাদন করা হচ্ছে। এই কনডেন্সকে পরিশোধন করে সাধারণত অপরিশোধিত তেল, তাকে বলা হয় কনডেন্সড বলা হয়। এই কনডেন্সড পরিশোধন করে পেট্রোল, কেরোসিন, ফার্নেস অয়েল, লুব্রিকেন্ট অয়েল ইত্যাদি উৎপাদন করা যায়। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এইসব জ্বালানি রূপে ও মেশিনের লুব্রিকেন্ট রূপে ব্যবহৃত হচ্ছে। এরপর আছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসসমূহের অবস্থান ও উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ। এখানে একটা বড় তালিকা দেওয়া আছে, এত তো আসলে বলা সম্ভব না। কিছু অপারেটর কোম্পানি আছে, BGFCL, আমি সেগুলোই বলতেছি, সংকেত বলতেছি যে BGFCL, SGFL, যেহেতু সময় সংক্ষেপ, সময় শেষ হয়ে গেছে, আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা আলোচনা করব পরবর্তী অংশ।